আশীর্বাদ করি ভগিনী, এই বিশ্বময় তুমি বিশ্বপূজিত হও। ভগিনী, আজ যেন দেখি তোমায় কোনোদিন আগুনে দিয়ে দাও দাও করে জ্বলিস, কিন্তু কেন কেন তোর এত ক্রোধ দেখতে পাই তুমি? কিসেরই কারণে এত ক্রোধের আগুনে তোর সর্বঙ্গে যেন দেখতে পাই? একটিবারে প্রকাশ্য কর আমার সম্মুখে। অসম্ভব দিদি, অসম্ভব বাণী। কি হয়েছে এমন? চন্দ্রপতি সৌদাগর তার পুত্র পুত্র বধূর আছে সৌদানি পর্বত সৌদানি বলেছিস? একমাত্র তোর ভয় লেগেছে ওই সৌদানি ভিতরে লোহ। তবে আমি কেমন করি আমি জয় হব? ওই সৌদাগরকে কি করে আমি পরাজয় করব দিদি? সত্যই বলেছিস ভগিনী, আজকের নিশি হচ্ছে জয় পরাজয় নিশি। আজ যদি নাহি মরি চাঁদের নন্দন, এই জগতে মৃত্যু নেই তার কারণ। ভগিনী, ছলে বলি কৌশলে আজকের নিশিতে ওই অনেক চন্দ্রধারীর কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মী তোমায় করতে হবে দংশন। কি করে? তাই তুই বিলম্ব নাই, এই মুহূর্তে তোমার অনন্ত করে রাখতে সোনালি করে শিশু থামি এক এক করে পাঠিয়ে তুমি তুমি সৌদালি ভিতরে যেই নামে দংশন করে দিই, সেই নামকে ধরবে তুমি তোমার মস্তকে। যথার্থ দিদি, যথার্থ। এক এক করে অস্ত্র নাগের জননী আমি দেখব বণিক শ্রেষ্ঠ চার সৌদাগর কইলে হতো চার সৌদাগর কাদার জন্য তুই কাঁদবি, শোনে তা কাঁদবে, সারা সম্পদ নগর কাঁদবে, শিশু অধাবে পদ্মাবতী অনিত হাসে হাসবে চার সৌদাগর। তাই দিদির কথা অনুসারে আমি না করে স্মরণ করবো।
কোথায় হে নন্দন এসে ছুটে মোর নিকটে কোথায় না প্রণাম মা দমচরণী। বললেন জানিতে পারি তুমি কোন নাম কাজলিয়া নাথ মা। ওরে কাজলিয়া পড়িয়াছি বিপদে নিয়েছি শরণ লেও লেও গোপাল রাখে আমার মান আজ নিশি যাত্রার লক্ষ্মীকে করতে হবে সংহার পারবো মা, কিন্তু আমার একখানা শর্ত রয়েছে মা। কাজলের বাদ যদি তুমি তৈরি করে দিতে পারো, সময় নেই আর একটি প্রহর বাকি রয়েছে তুমি আমি লোকেদেরকে দমন করতে পারবো, না হলে পারবো না মা। সময় নেই তোমায় দংশন করতে যেতে হবে তোমাকে কাজলের বাদ তৈরি করে দিতে হবে। বারে বারে আমি একই কথা বলি সময় নেই একটি প্রহর বাকি রয়েছে কর্ম করে দেখি না কাজলের বাদ তৈরি করে না দিতে পারলে আমি পারবো না মা। কাজলের হ্যাঁ মা। ভাগবা একেই তো বলে একে করে অস্ত্র নাগের জননী আমি না ঘেসে আমায় বলে কাজলের বাদ যাও তুমি বিশ্রামে যাও বেশ মা। কোথায় না বললেন জানিতে পারি তুমি কোন নাম আমি শঙ্খচূড়া নাগ মা। লে লে বাবা রাখে মেহমান আজ নিশিদাসপুত্র লক্ষ্মীকে করতে হবে দংশন করতে হবে, তবে আমার শর্ত রয়েছে মা। কি শর্ত আমাকে শঙ্খের বাঘ দিতে হবে, তবে করতে পারবে দংশন। না শর্ত তুমি কি করে যা যদি শঙ্খের বাদ না করে দিই তুমি তো পড়ে রয়ে যাবে হ্যাঁ মা। তাই এক এক করে 3 প্রহর রাত্রি চলে গেছে যাও তুমি বিশ্রামে যাও বেশ মা। তবে কি চাঁদের কাছে আমি পরাজয় স্বীকার করবো একই হয়ে গেল এক একে অষ্টনাগের জননী আমি প্রধান 4 বনের 4টি নাগের অধিকারী আমি তথাপি কি আমি সৌদাগরকে আজকের দিনে কাঁদাতে পারবো না বৃথা হয়ে যাবো আমি শিব মর্তবাসীর কাছে আমি পরাজয় স্বীকার করব না 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 রয়েছে আর না তাই নাকি স্মরণ করবো কোথায় না প্রণাম হয় মা তবে চরণে গো। বললেন জানিতে পারি তুমি কোন নাম আমি কেউটিয়ে নাগ মা। উঠিয়া এক এক করে অনন্তনাগকে পাঠিয়েছিলাম কেউ কর্ম করে দিতে পারলো না অবশেষে যখন এসেছে উঠিয়া আজ নিশি হচ্ছে আমার জয় পরাজয় নিশি মর্তবাসী রাজা চন্দ্রহনের সঙ্গে রয়েছে বাদ বিসম্বাদ একবার নয় শত বার বুঝিয়ে বলেছিলাম ওরে চাম চন্দ্রপতি সৌদাগর দাও তুমি আমার রাঙা জলে পুষ্প জল বেঁচে যাবে তোমার অন্তিম পুত্র লক্ষিন্দর কিন্তু চাচা আমার দিল না আমায় তিরস্কার করেছে তাই তোমায় লক্ষিন্দরকে দংশন করতে যেতে হবে মাগো পর্বত ভাঙিতে পারি দিয়া লেজের বাড়ি শোষণ শুকাইতে পারি সমুদ্রের তরি আমি পারবো মা লক্ষ্মীধরকে দংশন করতে তবে বিলম্ব নয় কিন্তু মা কি আমার কাছে যে বিষ নেই মা আমি যে পঞ্চতলা বীজ যদি প্রদান করি আমি তাহলে যেতে পারি মা এসো যা এই তো কেউ যাকে পাঠিয়েছি আমি দেখবে তো সৌদাগর বাহুতে কত ক্ষমতা রয়েছে তোমার রক্ষা করো তোমার অন্তিম পুত্র লক্ষ্মীধরকে পদ্মাবতীর সঙ্গে ঘাত প্রতিঘাত নির্বংশ করে দেবো তার সৌদাগর যে করে আমার তার করি আমি চরণের দান যে করে আমার উপহাস তারে
করি আমি নিজে সর্বনাশ তুই কাঁদবি চাচ্ছাও জাগর আর আমি পদ্ম আসনে বসে হাসি হাসবো রাজার চন্দ্রধর। দুদিন ধরে যে বৃষ্টি হলো খাল বিল সব জলে ভরে গেল, মাছ চলে এসেছে। আমার একটা বেটা আছে, বেটাটা খুব ঠেঠা, কথা শুনে না। তো বেটাটা কোথায় এসে কই রে বাবু, ছোট কুকুরের বাচ্চা যদি কুকুর হয়, এইটা আবার মানুষের বাচ্চা যদি মানুষ হয়, মানুষের বাচ্চা শুয়োরের বাচ্চা কেন শুয়োর হয় না গো, শুয়োরের বাচ্চা কেন শুয়োর হয় না, মানুষের বাচ্চা যদি মানুষ হয়, শুয়োরের বাচ্চা যদি শুয়োর হয়, কুকুরের বাচ্চা কেন কুকুর হয় না, মানুষের বাচ্চা কেন মানুষ হয় না। বাবা বল, কুত্তার বাচ্চা যদি কুত্তা হয়, শুয়োরের বাচ্চা যদি শুয়োর হয়, ঘোড়ার বাচ্চা যদি ঘোড়া হয়, মানুষের বাচ্চা মানুষ কেন হয় না? কর্ম ঠিক নাই, কর্ম ঠিক না। ওই জন্য বলে একটা মানুষকে জিজ্ঞাসা করছিল আজকে রোডে, কি বেটি হলো ঘরের লক্ষ্মী, বেটাকে বলে বেটা হলো শালার বেটা, খাইতে দেয় না, বেটি পরের বাড়ি চলে যায় ভালোই, তবুও মেয়েটা কি বলবে, বাবা কেমন আছো, প্রত্যেকদিন ফোন করবে, আর আমি তোমাকে কি বলবো? মানুষ মানুষের ব্যবহার করে না, মানুষের কর্ম করতে হবে, শিক্ষা দীক্ষা অর্জন কর্ম করতে হবে। আমি কি কর্ম করব? কি করবি? চল মাছ ধরতে, এইটা আমার কর্ম। আমাদের ধীবর জাতি, আমাদের কাজ আছে। ও আমার ধীবর জাতি, ও আমরা ধীবরে জাতি রে ভাই, ধীবরে জাতি, আমরা ধীবরে জাতি রে ভাই, ধীবরে জাতি। আরে খাল বিলে মাছ মারি টেংরা পুঁটি, খাল বিলে মাছ মারি টেংরা পুঁটি, আমরা ধীবরে জাতি রে ভাই, ধীবরে জাতি, আমরা ধীবরে জাতি রে ভাই, ধীবরে জাতি। কেমন করছিস রে? এইটাই লাগবে, এই জন্যই তো মানুষের বাচ্চাকে কুত্তার বাচ্চা বলছে। আর দেখ জল জল, এইখানে জালটা লাগা, জাল তুই কি দিয়ে মাছ ধরবি রে? ধর না তুই, মাছ মারার বুদ্ধি খুব আছে, এটা ধর, ওগলা বুদ্ধি, মাছ মারার বুদ্ধি খুব। দেখি এটা তোর ব্রেনটা দেখি, দেখ না মাছ ঢুকবে তো বের হতেই পারবে না, এমন করে লাগাবো ঘান্ডি, তো দেখ এইটা আবার কি করবি? এটা ঘান্ডি বানাইলাম, এটা দে, মাছ দেখতে পাবে না, এটা ঘান্ডি আছে। বুদ্ধি দেখিস, বুদ্ধি দেখিস, স্কুলে পড়েছি। ও তার মানে এইটা দিয়ে ঢুকবে, এইটা দিয়ে ঢুকবে আর এটা দিয়ে বের করব। ঘুমাও শুকনো তো আমার লাঠি রাখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদা আমাকে ফের কেউ টাইটে দিয়ে রাখতে হবে। ইস, সম্মুখে দেখতে পাই মাছ, আর পেটে বড্ড খিদাও পেয়েছে। তাই তো চাঁদের পুরীতে কেন মরি বাড়ি যায়, বিধাতা মিলাইছে ভোগ সুখে বসে খাই। প্রথমে খাবো, তারপরে যাবো লক্ষ্মীন্দরকে দংশন করতে। তাই তো মার দেওয়া পঞ্চতলায় বিষ আমি কচুর পাতায় রেখে দিব। কতগুলো মাছ।
ছোট জালটা হিলছে রে। এখন আজান দিলে রে, সকাল হয়নি। হ্যাঁ, হ্যাঁ। আরে জালটা হিলছে রে। বাতাসে হিলবে না, কি আছে? হিলতে দে, হিলতে দে। আরে মাছ মাছ পড়ে গেছে রে। একবার মাছগুলোকে গুছা, তারপরে আবার লাগাবো, আবার মাছ হবে, আবার লাগাবো, আবার মাছ হবে। বাবা! আমাকে ধরো। ফোঁস করছে কি? বাবা, সবার বাচ্চা সবাই হয়েছে, এটা ঢোড়ার বাচ্চা ঢোড়া কেন হয়নি? এটা মারছিল খালি আ করছে, ভালো করে মারতো। এটা কেন? তুই মার, তুই আমি মারতে পারবো না। মার না। না, আমি মারতে পারবো না, আমাকে কামড়ে দেয় তখন। রাস্তাতে চিৎ করে ফেল ওকে, চিৎ করে ওই দিকে ফেল, ওইদিকে ফেল ফেল। পাছা দিয়ে মাছ পেতে কি করে বার করে দিয়েছে রে। চল, এইখানে মাছ হবে না, শুধু সাঁতরে ফেরিয়ে। বলেছি রে, আয় অন্যদিকে লাগাবো গান নিয়ে, আয় তো। কেউটিকে পাঠিয়েছি আমার কর্ম করার জন্য। কেউটি আমার কর্ম না করে বলেছে চাঁদের পুরীতে কেন মরিবারে যাই, বিধাতা মিলাইছে ভোগ, সুখে বসে খায়। আমার কর্ম করে থাক, সে মাছ খেয়ে প্রাণ ত্যাগ করেছে, আমি প্রাণ ফিরিয়ে দেব। যাই এবার দংশন করে আসি। কেউটিয়া, বলো মা। কর্ম করে এসেছে? হ্যাঁ মা। বাহ, আমি পারবো না তো কে পারবে? আমি করেছি যে। সত্য? হ্যাঁ। তাই এসো, আমি তোমায় নাগের রাজা করে দিই। দাঁড়া, কি হলো মা? হঠাৎ করে জিজ্ঞাসা চমকে গেলে? একটি জিজ্ঞাসা কি? শুনবে? আচ্ছা বলো তো, সাঁওতালি পর্বতের ও বাসর ঘর গেলে কোন পথ দিয়ে গেছিলে? কোন পথ দিয়ে? জল দিয়ে মা, জল দিয়ে। ভালো ভালো। বাসর ঘর দেখতে কেমন ছিল? 3 কোণা। তিন কোণা? হ্যাঁ, কেমন? মর্তের মানুষগুলো খায় না সিঙ্গারা, ওই মতো। আমি দেখি তো, তুমি দেখেছো বুঝি? হ্যাঁ মা, আমি মর্ত নাম গেছিলাম যে। ও, তুমি খুব খাও খাও। না খাই না, দেখেছি আমি, খাই সিঙ্গারা খাই আমি। কেউটিয়া, বাহ। বুকের আগুন আমার দাউ দাউ করে জ্বলে, কখনো ওই চন্দ্রমতি সৌদাগরকে কাঁদাতে পারবো? আর তুমি আমায় এসে বললো আমার কর্ম না করে দিয়ে ফিরে এসেছো, তাই তোমায় অভিশাপ করবো। ছিলে কেউটিয়া হোকে ঢোরা, রাখালে পাইবে, খাইবে তোমার কমরের মুড়া। আজ থেকে তোমায় নির্বিষ করে রাখলাম। বাবা, আমায় নির্বিষ করবেন না। আমায় যদি নির্বিষ করে, তাহলে নাক বলে আমাকে কেউ স্বীকার করবেন না মা। মর্তধামের সিঙ্গারা, ওই মর্তধামের সিঙ্গারা খেয়ে তুমি থাকবে না মা, যাও। আমায় নির্বিষ করবেন না মা। আমাকে কিছু তো দাও মা। বাকে উঠে ভাবিতে উচিত ছিল। যাও, কিঞ্চিত পরিমাণ তোমায় দিলাম। বেশ মা। যাও। যখন চাঁদের কাছে আমি পরাজয় স্বীকার করলাম, এ নাকুল বাঁচিয়ে রাখবো না, নাকুলকে আমি ধ্বংস করে দেবো। নাক বংশ ধ্বংস। শেষ করে দেবো আমি নাককে। অযোধ্যা তোমার নাকুলকে তুমি ধ্বংস করতে চলেছো কেন? একটি মাত্র কারণ, কারণ একটি মাত্র কারণ, আমি ওই চন্দ্রমতি সৌদাগরকে, তার অন্তিম পুত্র লক্ষ্মীধরকে ইহলোকে পাঠাতে পারেনি। তুমিও যখন নাগ রয়েছো, তুমি আমার কর্ম করে দাও। যাও, সাঁওতালি পর্বতের হো বাসর ঘর, ওই ছাত্র লক্ষ্মীধরকে ধ্বংসন করে এসো। আমি পারবো না তোমার কাজ করতে। জানি না ভাই তুমি কোন না। আমি তো কখনই না। শুরু হয়ে গেছে কখনই।
বট বৃক্ষ পুরো হলে হোস চাঁদ নামে হ্যাঁ বিস্কুটে হ্যাঁ কেন কেন কিন্তু তুমি যাকে বলেছো সেই নাগ নয়। আমি কিন্তু তোমার কাজ করতে পারবো না। আমি বলেছি হ্যাঁ তুমি বলেছো। অসম্ভব। হয়তো তুমি বিস্মরণ হয়ে গেছো। বিস্মরণ হয়ে গেছে। হ্যাঁ, বিস্মরণ হয়েছো। মনে নেই তোমার সেদিনকার কথা? কোন দিন? গিয়েছিলে মুক্তেশ্বরে, সাপ দিলে বেহুলারে, কালী নাগে আসিবে দংশিয়া। এই কথাটা তোমার মনে নেই? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে যে মুক্তেশ্বরে সাপ দিয়েছিলেন বেহুলাকে। উঠায়ে লোহার ঘর চাঁদ সদাগর, পুত্রবধূ রাখিয়াছে তাহার ভিতর। আজ যদি নাহি মরে চাঁদের নন্দন, ইহলোকে মৃত্যু তার না হবে কখন। আরো শুনে রাখো, যাহর মনক দ্বীপে আনহ কালিয়া সাপে, লক্ষিন্দরে করিতে দংশন। তাই হবে, এটা তক্ষণের কাজ নয়। তাই হবে। যাও হে নন্দন, তোমাদের আমি ক্ষমা করলাম। তবে তবে বলো মা, কে যাবে? কে যাবে? ওই যে তোমার ধমনা রয়েছে না, তোমার ধমনাথ বাড়িকে তুমি পাঠিয়ে দাও ওই সৌতালি ভূতরে। তাই হয়। কোথায় ধর্মনা দুয়ারি? খুললেন কিছু বলবে মা? পড়িয়াছি বিবোধন হয়েছে সরল। হ্যাঁ মা। পড়ে দেবো না। তুমি যখন আমার দ্বারে রক্ষা করছো, তাই ছুটে যেতে হবে সেই সাঁওতালি পর্বত লৌহ বাসর ঘর। ওই কান্নাকে স্মরণ করে নিয়ে আসলাম। মা গো, তুমি তো এ বদল কোনদিন আমায় আদর করো না। আজ যে পড়েছি বিপদে। কিন্তু কেন? ওই যে এ বদল বিপদে কোনদিন পড়ো না। না, আমার কি প্রয়োজন পড়েছে? ওই যে কালীনাগকে তোমায় ডেকে নিয়ে আনতে হবে। কাকে? কালিয়ানাগকে। ক্ষমা করে দাও। ওই কালী নাগে আমি ডাকতে যাই, ও যদি আমাকে দেখতে পাই, ও যদি আমাকে গ্রাস করে ফেলবে, আমার নাম বলবে। যদিও না আসে, কৃষ্ণের নাম করতে করতে নিয়ে আসবে। ও হচ্ছে কৃষ্ণ ভক্ত। হ্যাঁ তোমার নাম বললে না আসে, ওই কৃষ্ণ ঠাকুরের নাম বললে আমার সঙ্গে আসবে? কিন্তু মা, আমার তো মনে হয় না মা, ও তো আমাকে খেয়ে ফেলবে। খাবে না, তুমি যাও। নিশি প্রায় শেষের দিকে, তুমি যাও, বিলম্ব করো না। বেশ মা, তোমার আদেশ পেয়ে যাচ্ছি। কালীনাগ যদি আসে স্বেচ্ছায় ভালোই, আর ওই কৃষ্ণর গান গাতে তাকে নিয়ে আসবো। এই তো দেখি, আমি আমার পদ্ম আসনে বসে দেখতে কখন নিয়ে আসি। তাই তো আমি শ্রীকৃষ্ণের সেবক, প্রতিনিয়ত তার চরণে পুষ্পার্ঘ নিবেদন করি, তারপর অন্য জল গ্রহণ করি। তাই তো আমি সপ্তম পুত্রের পিতা, আমি পুত্রের কল্যাণের জন্য একাদশী ব্রত পালন করেছি। ও
নমস্তুতে ও সর্বমঙ্গলকারং গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেবাঞ্চর গুরু গুরুদেব নমঃ ও সন্তায় নমঃ সন্তায় নমঃ তমাস্তায় নমঃ আদিনাথ সর্বভূতে সর্বদেবতায় নমো নমঃ। হে শ্রী কৃষ্ণ, আমি আমার সপ্তম পুত্র রয়েছে নাবালক, তারা যেন মানুষের মতো মানুষ হয়। ঠাকুর, আমি তোমার কাছে কিছু চাই না ঠাকুর, আমি যুগ যুগ ধরে তোমার চরণ যেন সেবা করতে পারি ঠাকুর, চরণ সেবা করতে পারি। জয় ঠাকুর। ও কৃষ্ণায় নমঃ। ওই তো দেখছি যাই কি করে আমি এখন ও যদি আমাকে দেখতে পাই আমার দৃষ্টি যে পারে সত্য যায় জম ঘরে পুরিয়ে করবো আমি তার মানবতাকে জমে পড়ে কে আদি যেমন দুয়ারি এমন আমি বলে শোনো ধামন বাড়ি বাঁচাও আমাদের সে ভঙ্গ হলো কি সেনের কারণ ভালো 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 বিল ভালো করো জমে পড়ি দাঁড়াও, আমি মায়ের আদেশে তোমাকে নিতে এসেছি। মা মনসা আমার হাতে শাসন রয়েছে তাহার কণ্ঠে হ্যাঁ অষ্টনাগ্রহী তাহার নিকটে এই সকল ছেলে কানে তলো আমি দাঁড়িয়ে আছি আছে তার গৌরী বিবার তাহলে তুমি যাবে না? দরবার করে শিশির সাগর ভক্তকে চাহিবারে বচ্চর গেলবারে গলাই পাথর বাদে ফেলিবে সাগরে কে বাবার অঞ্চলে ধম্প দেবে কে বাবার পৃথিবী খান খান করে দেয় শরীরে সুস্থতে তাহার সুখতি কে বাবার দেবের রমণী যোগরাজ কালদণ্ড কে করবে হরি ব্রহ্মভারী করমণ্ডলে কে করবে চলি ব্রহ্মা বিশ্ব মহেশ্বরের তিন দেবী তারা বসে রয়েছে দেবীপুরী তারা যদি মাতার বলে সাল থাকে আজ আমার পরিষ্কার করবে তুমি স্তর সার্থমর্থ পাতালে মিশে করবো আমি আর কিছু আছে? তোমার ফাঁক হয়ে যাবে, আমি ঢুকছি। যাবে কিনা বলো? না শেষ আগে আমি যাবো, কি করে নিয়ে যাবো জানি। হরে কৃষ্ণ 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 হরে প্রভু শ্রীকৃষ্ণের ভগবান আছে হরে
তো হয়েছে তো। যাও যাও এবার বিশ্রামে যাও। বেঁচে গেলাম। আমি বলি শোনো মাতা, আমার এই বছর রাতের কারে ডাকিয়েছে কিসের কারণে? পড়িয়াছে বলো মাতা, বিলম্ব না বেজন। এই মর্মে আমি আমার পুত্র বলে একে মা তোমার মলের দর্শন দেখে গেল মা। কি হয়েছে বলো মা, প্রকাশ করে খুলে বলো মা। পড়িয়াছে যেদিন হয়েছে স্মরণ, আমার মনের দুঃখের কথা বলবো। বলো মা, না বলে কি করে আমি বুঝতে পারবো মা। তাই কালে তোমায় আমার স্বামীর সত্য অঙ্গীকার করতে হবে। একে শুনে মা, তুমি যদি সত্য না করো আমার মনের দুঃখের কথা বলতে আমি বলে ভয় পাইছো না কেন? অনন্ত হয়ে গেল বছর এই কালি না এই কারণে মাতার সঙ্গে টেনশন তখন হবে না। ভুল করবে ভুল। এই যে তোমার মনের ভুল, এই যে তোমার মনের ভুল, এসো কালে এসো, করো সত্য। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার। মাতা যাহা বলিবে মানিব। তুমি যাহা বলবে তোমার কথা আমি অক্ষর অক্ষরে পালন করবো। চরম শান্তি। শোনো কালী অন্তর্যামী, কত দুঃখ কহিব আমি, যত দুঃখ চাঁদা দিল বারে বারে, তারপর কহিনু ভাঙ্গির ভোলার কাছে মা আমারে যতক দুঃখ কহিতে বিদ্রুপ। বলো মা, শোনেকে পুছিল বলে ধর্ম ঘর দিয়া, তারপর পিছু হতে চন্দ্রহার বাংলা দিয়ে আমার ঘর ভেঙে দিয়েছে। তারপর মা চন্দ্রধর আমার স্বর্ণ ঘরকে ভেঙে দিয়েছে। তোমার স্বর্ণ ঘর হেরে চম্বল ধূসর চাঁদ সদা আলোই সরবত ওই চাঁদ সদা পারমানে জমির না! যদি চন্দ্রহার মারা যায় তবে কে দেবে ওর লাগা চলে পুষ্প জল? আমি পারবো মা, তাই চাঁদকে আমি সপ্তম পুত্রের পিতা। লক্ষ্মীদেরকে তোমায় ধ্বংস করতে হবে। একই শুনে না মা, লক্ষ্মীদের আমি ধ্বংস করবো না। কেন? আমি তো সপ্তম পুত্রের পিতা, অন্যের পুত্রকে আমি কি করে দংশন করি? তোমার পুত্রকে কেউ যে দংশন করে তুমি তাহলে থাকতে পারে? বলো মা, বলো মা, বলো। ভাবি তো উচিত ছিল সত্য করিবার, যখন সত্যকে লঙ্ঘন করে নরক হয় বাস, এ কি বুঝি তোমার জানা নেই? একে মা তার সঙ্গে সত্য করলাম মানে না, নিশ্চিত থাকো মা, তোমার গৌরব আমি লক্ষ্মীদেরকে দংশন করবো। আমার বিক্রম গানে শ্রী গোবিন্দ হয়েছে নচৈতন্য পূর্ণপ্রভু যত্ন করেছে কালই হাসে মানুষ ওই দংশন করবো। এত ভয় কিসে? রাত্রি রাত্রি আমি লক্ষ্মীদেরকে দংশন করবো। কিন্তু মা, আমি সারাদিন উপবাস রয়েছে মা, আমি ক্লান্ত রয়েছে মা, আমি পথ চলতে পারছি না মা। যদি একাদশী ভঙ্গ করার কোনো ব্যবস্থা থাকে তো করো মা, নচেৎ তোমার আমি কাজ সিদ্ধ করতে পারবো না। এই সকালে আমি তোমার একাদশী ব্রত ভঙ্গন করে দিই। ব্রত ভঙ্গ হয়েছে, দৌড়পূর্ণ হয়েছে মা। এবার মা সেই কোন স্থানে যাবো আমি মা বলে দাও মা। মা বলো কোন স্থানে যাও মা? সে বাসর ঘর কি রূপ এসে না না আমি কি করে যাও মা? সাঁওতালি পর্বত হোম হাসর ঘরে তোমায় যেতে হবে। ছুটি সাঁওতালি পর্ব কোন কোন আদরে যে পথ মা? ঈশান কোণে সুদূর নেই পথ এই রয়েছে। যে শুনলে মা, আমার দেহ সে পথপত্র সমাতো সুদার সঞ্চাবি কি করে করবে করে বলো মা। বেশ, এর প্রতিকার করে দিই। দিদি, ও দিদি, এসো দিদি, কালে নাগকে মঞ্জন করতে হবে। বেশ, তাই করো। ও নাগ মঞ্জন করে নেতা পদা দুই বনে মঞ্জন করে, নাগ মঞ্জন করে নেতা পদা দুই বনে মঞ্জন। ধানের দোষ লইয়া আমি মঞ্জন করিলাম,
আজ নাগমঞ্চন করতে গিয়ে আজ কালীরাকে হারিয়ে ফেলেছে, তাই না? স্বর্ণ চালকদের ছেলে দেখো পেয়ে যাবে। তার শক্তি হারিয়েছে, আমার অঙ্গ থেকে তার শক্তি প্রদান বেশ, করলাম। তবে ভগ্নী আমি শক্তি প্রদান পেয়েছি। আমি যাব ওই সৌদাল পর্বতে লোহ বাসন ঘরে দম্পতির চাপ সদগর কনিষ্ঠ পুত্রকে আমি দর্শন করাব। তবে এসো, সেই জয়ে বসে নেতা পড়তে দেখবো। জয় শিব শম্ভ। বিধবা অদ্ভুত দর্শন করছো মা। চতুর্থ ঘরে জন্ম হরি বাসর ঘরে দরজা রয়েছে চৌদি সদাগর। বিধবা তোরা ভালো করে গ্রহণ যেন কোনো চোখের কাছে কোনো চর এখানে আসতে না পারে। জয় জয় মা মনসা, জয় বিশ্ব হরি গো, বন্দনা করি ও গো মা মনসার চরণে, জয় জয় মা। জয় জয় মা মনসা, জয় বিশ্ব হরি গো, বন্দনা করি ও গো মা মনসার চরণে, জয় জয় মা। শিব শ্রেয়া ধন্যনা বলে করিয়া প্রচার প্রতারিত চাইতেছ শিবের পূজারী চাঁদ সদাগর। হে তুই অদৃশ্য নারী, চিনিতে নারীর মন কণ্ঠ সরসরি, নারী রে চিনিতে নারী চিরদিনই আমি। তুমি উত্তর দাও, কি নাম তোমার? মনসা শরণম সর্বদেবী, ঊনকোটি বিষধর সর্ব সহযোগে। শান্ত হও প্রতারণা প্রতিয়সী প্রগল ভালো মনে সর্প নিয়ে দর্প করো তুমি। এই চঞ্চলক্ষ লগনে মোর জন্য প্রজা আছে, হেমে তাল দুষ্ট দেব হাতে হাতে সর্প দর্প চঞ্চ হবে শুধুমাত্র প্রচন্ড প্রহারে। মূর্খ, মহামূর্খ, ঊনকোটি বিষধর সর্বজন্মীয় প্রাণ, তারে দেখাতে চাই প্রহারের ভয়। মনে নেই, একে একে নাশিয়াছি চতুর্দিক তব, বাবু বাড়ানোর পৌরুষ আসিতে একে একে নাশিয়াছি ছয় পুত্র তব। এক পুত্র লক্ষ্মীধর সাত পুত্র সে পুত্র যদি চাই চলে বাবু না হারাবো আমি আমার পৌর। একে কি বলে প্রকৃত পিতার কথা? কেই তো বলে প্রকৃত পৌর। চন্দ্রহার বন্ধ করে দণ্ডকের সঙ্গে মৃতধন মৃতজন মৃত পুত্র বাইরে ফিরে যদি দুজমর বাড়ি কেড়ে চড়ে। বৃথা লোককে বাই করে স্বামী নষ্ট করো না। এখনো রয়েছি সদর বাসর ঘরে সদর ঘরকে অতন্ত্র প্রহরা আমার নাম যদি অশোক ভাইয়া, রেখেছে ময়ূরা ময়ূরী খাইবে ধরিয়া। আমার নাম যদি আশিস ভাইয়া, দেখেছি পায় মাইর হরি মারিবে আছাড়ি। আমার নাম যদি আসে বাদল ভাইয়া, দেখেছি মীরা করি খাইবে যে ধরি। আমি বিষাক্ত, আমি যে বড় শক্ত। চন্দ্রহার তবে দেখো চাঁদ কি করে তুমি রক্ষা করো এই বাসর ঘর। তুই যদি অগ্নি হোস তাহলে আমি প্রবল বৃষ্টি ধারা হ্যাঁ সামুদ, তবে রক্ষা করো। দিদি আমায় দিয়েছে নীল, সেই 64 বেগুনে 50 ভবন শিলাবর্ষণ করব বর্ষরে সাউদানি ভোজনে। ঈশান করে জমেছে কালো মেঘের ঘন ঘন হয়তো কালো বৈশাখী ঘটনার মৃত্যু করে শুরু হবে। চলো হরে হরে গো যতই যা ঘটুক কেউ যেন বাসর ঘর পরিত্যাগ করে না যায়। ভাই ভাই সবাই প্রহরা দাও।
থেকে শিলাবর্ষ প্রবল বর্ষণ ধারা এক যে কালো বসে ঝড়ের তাণ্ডব নৃত্য। আমি কি লখাকে থাকতে পারবো না? লখাকে থাকতেই হবে। এই তো আমি চন্দ্র হয়ে মুখে করে আঘাত করলাম। এই ব্যথার এই সমস্যা লক্ষ্যে ব্যথা হওয়ার ভালো লক্ষ্যকে রক্ষা করো। হে বিপক্ষ রক্ষা করো, রক্ষা করো আমার লক্ষ্যকে। বাঁশর রক্ষা করবে তুমি। দেখো চার সৌদাগর কালী ও কালী না, এসো পথ পরিষ্কার হয়েছে মা। করে দিয়েছি। খুব সুন্দর হয়েছে মা। যাও আমি বাসর ঘর আমি যাবো। বেশ তুমি যাও। ঈশান কন্দামে রয়েছে পানের বোধা চুনের রেখা। আমি সাহস দিই, আমি গল্লি আমি প্রবেশ করব না, আমি প্রবেশ করতে পারছি না। সতী জেগে রয়েছে, সতী জেগে আমাকে ভস্ম করতে পারবে না। আমি মাতার নিকটে যাবো। কোথায় মা? বলো। পারলাম না মা, পারলাম না প্রবেশ করতে মা। প্রবেশ করার সময় দেখতে পাচ্ছি সতী জেগে রয়েছে। ও বেশ, নিদ্রাণী মাসির কাছ থেকে নিদ্রা নিয়ে এসেছি। চম্পকনগরে দিলাম আমি সুখের নিদ্রা। বেহুলা হচ্ছে দেবংশ, তাই বেহুলার চোখে দেবো আমি কাল নিদ্রা। মরণে যেন কাল নিদ্রা ভরে করেছে। ও প্রাণনাথ, তুমি একটিবারে যাবো না গো। এই নিদ্রার জ্বালা যে আর আমি সইতে পারি না। ও গো, তুমি যাবো না, একটিবারে যাবো। ওই আমার ঘুমি যেন না আসে গো, আমার ঘুমি যেন না নয়নে যাবো না গো, একটিবারে যাবো না, একটিবারে যে যাবো না। শ্বশুর বাবা বলে গেছি আমার, শ্বশুর বাবা বলে গেছি আমার, সবাইকে সাথে রেখে ঢুকে পড়বে লোক প্র্যাকটিস করে ভগবানের সাথে নিঃশব্দ এবার প্রবেশ করবো আমি বাসর ঘরে। কি বাসর ঘরে উচিত রয়েছে বেহুলা কিন্তু আমি কি করে তাদের কাছে যাব? এই তো সতীর কেস নিচে ঝুলছে, সে কেসে আমি প্রবেশ করবো সেই যুগেতে। একে দর্শন করছে সম্মুখে থেকে চন্দ্র প্রকাশে কস্তুরী চন্দন চুয়াকন ধৈ অবস্থিত সুগন্ধ পুষ্পের মালঙ্গ বিভীষিত হীরা রক্তা কাঞ্চন মহারত্ন জলে চন্দ্র জলে ছিয়াছে অসাধারণ জানান বনে যায়। এই হলো কুমার, আমি কেমন দেব খা
আমি কেন সত্য করলাম সেই মা মনসার স্থানে? কেন আমি সত্য করলাম? কেন সত্য করলাম? আমি কেন সত্য করলাম রে? ওই না মনসার সঙ্গে আমি মহাবিষ্ণু তাহাতে বসতি ললাটে দর্শন করি ত্রিবেণী বসতি নয়নে দর্শন করি সর্বাঙ্গ কুমার রয়েছে সমস্ত দেবতার বসবাস। আমি কি করে দর্শন করতে পারছি না? আরে পক্ষে দর্শন করি বিধের বসতি আরে কবিতে দর্শন করি ব্রহ্মদেবের বসতি হাটুতে দর্শন করি মহাশক্তির বসতি আরে চরণে দর্শন করি সপ্ত সাগর বসতি আমি আর দর্শন করতে পারবো না। বৈকুণ্ঠে লক্ষ্মী নারায়ণ রূপে তাদের দর্শন দেখেছি, আমি তাদের চরণ সেবা করব। বাস্তব ঘরে বাস্তবে ধূপ জ্বালাও এই মনসা মন্দিরে, এখানে ধূপ জ্বালাও। এখানে দেওয়া আছে। কালিয়না লৌহ বাসরে ঘরে প্রবেশ করে বালাবালির রূপ দেখে তার রূপে মোহিত হয়ে বাসরে ঘরে বসে বসে কাঁদেছে যে মাগো, আমি তারে বিনা অপরাধে কি করে দংশন করি? আমি তো দংশন করতে পারবো না। এবারে মনসা দেবী কি কর্ম করিল?
अरे कांदे काली लागे पहाड़ो के ऊपरे कांदे काली लागे पहाड़ो के ऊपरे पहाड़ी डूबो ओरे काली लागे এই তো আর কিছুক্ষণ পর প্রভাত হয়ে যাবে, আমি যাব আমি নিজের আলাদা, কিন্তু তার কোনো দোষ হয় না। আমি কি করে দোষ সহ্য করবো না? না কোলের ভার রয়েছে, মানব মানবী কীট পতঙ্গ পশু পাখি কেউ যদি আঘাত না করে তাদের আমি দোষ সহ্য করতে পারি না। ও কি বিনা দোষে আমার মস্তক লাথি মারলে না, আমি পাঠাবো তখন এই জমের পড়ি না, একবার ক্ষমা করলাম, এরপরে ওই মস্তক লাথি মারলে পাঠাবো আমি জমের পড়ি। ও
আর সুযোগ তো পাচ্ছি না, না না, আমি টাকা পাঠা মানে জমে পড়ি। ওই লক্ষ্মী নারায়ণ উপরে দেখি দুজনকে, তাই দিতে পারে তাদেরকে করলাম আমি ক্ষমা। এবার মাস্টার আলী লাশ বলে পারবো আমি জমে পড়ি। আর শেষ করতে পারছো না, এবার কিন্তু কুমারের সরপাঙ্গায় রহে কেমন করবো সুচিল যুক্ত রয়েছে অসুচি তেল রয়েছে প্রদীপে। আমি পুচ্ছ দেতার বাবার কনিষ্ঠ কালে আমি অসুচি করবো। আকাশে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 33 কোটি দেবতার শাস্তি রাখি আমি যে অপরাধ করতে আমাকে ক্ষমা করবে ক্ষমা। বনের পশু পাখি সকলে সাক্ষী দেখিও আমি যে অপরাধ করি আমাকে ক্ষমা করবে ক্ষমা। জলের মৎস্যকে কতক সকলে সাক্ষী দেখিও আমি যে অপরাধ করি আমাকে ক্ষমা করবে। মর্তধামের মানব মানবীর সকলে সাক্ষী দেখিও আমি যে অপরাধ করতে যাচ্ছি আমাকে ক্ষমা করবে ক্ষমা। ক্ষমা করো ক্ষমা করো তোমার ক্ষমা নয় আমি ধ্বংস করছি। যেন কৃষ্ণ বলে দাও দাও করে চলে যায় ও করে খোলা তুমি কথা বলো না একটু দেখে কথা বলো না বলো না বলো না। ওই না জাগো বালি ওই না হওয়া চেতন ওই না জাগো ও গোবালি জাগো বালি যদি বাঁচে ছিল বিশ্ব ওই হাত ছিল আরো ছেড়ে জ্বালা তুই না তুমি
একটিবার জেগে কথা বললো আমি না বেশি যেন সহ্য করতে পারছি না। দেখো না কথা কাজ সর্ব এসে আজ বাপদের কনিষ্ঠাগুলো যেন কিছু সবল বেড়েছে, আমি না বেশি যেন সহ্য করতে পারছি না। একটিবার জেগে কথা বলো না। ভেবেছিলাম আমি তোমায় নিয়ে সাজাবো সুখের সংসার, আমার না সংসার করে হলো না গো। আজ মনের আশা যেন মনে রয়ে গেল, আশা যেন আর পূর্ণ হলো না। মনের আশাকে মনেই রাখতে হলো, আশা যেন আর পূর্ণ হলো না। তুমি একটিবার জেগে কথা বলো না গো। তুমি জানি না হয়তো প্রাণে কার আমার বাঁচতে পারে। ওই না গাছ ছিল ওই না কোমরে ছিল আলো, ছেড়ে জ্বালায় সইবে না ছিল বিশ্ব, ওরা পক্ষে দিও দিল হারো। ওরা কিসের লড়াই সইবে না পারিব। সবাই যেন আজকের দিনে নীরব হয়ে গেছে গো। এই লক্ষিন্দরের কথা কেউ যেন শুনতে পাচ্ছে না। বেহুলা কি এতবার করে জাগাচ্ছ তুমি? জেগে কথা বলো, জেগে কথা বলো। বেহুলাও যেন জেগে কথা বলে না, বেহুলাও যেন নীরব হয়ে বসে রয়েছে। ওই না কোথায় আছো প্রাণের মাতা, ওই না এসে করো তোমরা দেখা। পিতা মাথাও যেন এই লক্ষিন্দরের কথা কেউ শুনতে পাচ্ছে না গো। কথাই বলেছে সুখের সাথে অনেক দুঃখের সাথে কেউ যেন হলো না। সবাই যেন নীরব হয়ে নিস্তব্ধ হয়ে সকলেই যেন ঘুমিয়ে রয়েছে। লক্ষিন্দর এত বারবার করে লোকবাসর করে সকলকে ডাকছে, কেউ যেন আজকের দিন লক্ষিন্দরের কথা শুনতে পাচ্ছে না। বেহুলা গো, মারা তো আমি যাবোই, বেশি দূরের যাত্রী হইতে পৃথিবীর মাঝে আমি নয়। এ মারা যাওয়ার কালে একবার তুমি জেগে কথা বলো, হয়তো তুমি জানলে মোর প্রাণে খারাপ আসতে পারে। গলা যেন শুকিয়ে এলো বেহুলা, তুমি এক গ্লাস জল দিলে হয়তো আমার প্রাণে খারাপ আসতে পারে। জন্ম যখন তুমি দিলে, এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা কেন দিলে ঠাকুর? আমি জানি জন্মিলে মরিতে হয়, অমর করবে কেবা কই যার জন্ম আছে তার মৃত্যু আছে, কিন্তু ঠাকুর তুমি যে অকালে মৃত্যু নিলে গো। নিশুটুকু যাপন করতে পারলাম না আমি লোহ মহাশয় ঘরে, তার আগে তুমি কাছে আমায় কেড়ে নিলে। পিতা গো, আমি জানি পিতা তোমার কারণে আজ লোহ মহাশয় ঘরে আমার প্রাণ হারাতে হলো। পিতা তুমি যদি মামা আসার আঘাত একটিবারে পুজো দিতে হয় তো এই দিন আমার আজ দেখতে হতো না পিতা। শুধু তুমি একটিবারে মামার আসার রাঙাচরণের দিক পুজো দিলে হয়তো আজ আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হতো না পিতা। শুধু তোমার কারণে আজ আমায় অকালে মৃত্যু হয়ে গেল। পিতা গো, তোমরা কি আমার কথা একটু শুনতে পাচ্ছ না? তোমাদের মনে কি দয়া মায়া স্নেহ ভালোবাসা মমতা নেই? তোমাদের সত্যি দয়া মায়া স্নেহ ভালোবাসা মমতা নেই গো। আজকে সকলেই নীরব হয়ে বেঁচে থাকা হলো রাম চম্পানি নগরে, বেঁচে থাকা হলো রাম
চম্পানি নগরে তোমারই কারণে পিতা তোমারই কারণে ওগো বাবা তোমরা শুনতে পাচ্ছ লক্ষিন্দর কি প্রাণ যায় বা তোমরা এবার ছুটে এসো না। বেঁচে থাকা হলো না চম্পারি নগরে বেঁচে থাকা হলো না চম্পারি নগরে তোমারই কারণে পিতা তোমারই তোমারই কারণে পিতা তোমারই কারণে করে চলে যা বড় আশা করে বাদলে বাসর সে বাসরে মারা গেল তোমার পিতা গো পিতা গো পিতা গো বড় আশা করে বাদলে বাসর সে বাসরে মারা গেল তোমার আসবো না তো পৃথিবীতে ফিরে আসবো না তো পৃথিবীতে ফিরে বিদায় নিলাম গো পিতা বেঁচে থাকা হলো না চম্পারি নগরে বেঁচে থাকা হলো না চম্পারি নগরে তোমারই কারণে পিতা তোমারই কারণে পিতা তোমারই কারণে পিতা তোমারই কারণে তোমারই কারণে পিতা তোমারই ঘুমায় না আর দেউলা জেগে দেখো রে
আর বেহুলা জেগে দেখো রে। তাই তো আমি হচ্ছি নিদ্রানি মাসি, দেউলা ঘুরে রয়েছে, আমি তার নয়ন থেকে নিদ্রা সরিয়ে দিলাম। কি সর্বনাশ হলো, কি সময় হইলাম আমি। ওগো ও প্রাণনাথ, এই বাসর ঘরে অন্ধকার কেন? স্বামী আমার গেল কোথায়?
ওগো তুমি কোথায়? এই পালঙ্ক ছেড়ে তুমি কোথায় চলে গেলে গো? না না, আমি বাতি জ্বালিয়ে দেখবো আমার স্বামী কোথায়। বাতি জ্বলিয়া না জ্বলিছে গো, ও গনি ভালো প্রেমের বাতি নির্মল বাতাসে বাতি জ্বলিয়া জ্বলিছে বাউরি বাতাস নিপবনি গতি জ্বালাই বাতি জ্বলিয়া নাই ওঠে তুইও পারো জ্বালাই বাতি তবু নাহি জ্বলে সিঁদুরের দীপি দিয়া জ্বলিয়া উঠিল বাতি জ্বলিয়া জ্বলিছে গো, আমার স্বামী দেবতা পালঙ্ক ছেড়ে নিচে কেন ঘুমিয়ে রয়েছে? একে আমি দেখতে পাচ্ছি সামনের বাম পায়ের কনিষ্ঠ অঙ্গল হইতে দাও দাও করে যে রক্ত বয়ে যায়। কি কার গর্জন বিশ্বাস আমার কর্ণে? কে কে প্রবেশ করেছে? আমি প্রবেশ করেছি মা। কিন্তু কেন? আমি প্রবেশ করেছি মা, শুনলে তুমি স্ত্রী দাঁড়িয়ে থাকতে পারবে না মা। আমি কেন প্রবেশ করেছি? আমি তোমার স্বামীকে আমি দর্শন করেছি। মুছে দিলে আমার এই শীতের সিঁদুর। তুমি এত বড় নিষ্ঠুর হতে পারলে কালে? কেন তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলে? বলো না। তুই বরণী মিঠুর কালি রে, তুই বরণী মিঠুর কালিয়া রে। কি করলে কি করলে তুমি? ও কালী
যখন তুমি আমার এই স্বামীকে কেড়ে নিয়েছো, আমিও তোমায় ছেড়ে দেবো না। আমি তোমার প্রাণ থেকে শেষ করব। একবার স্বামী আমি ধ্বংস করেছি, অপরদিকে আমার প্রাণ যদি শেষ করে দাও মা, তোমার যে স্বামী দেবো তাকে ফিরিয়ে পাবে না। খালি হ্যাঁ, কি বলছো তুমি? বেশ, এই স্বর্ণ জাতি দিয়ে আমি তোমার অষ্টমঙ্গল পুচ্ছ কেটে রাখবো। মা, তুমি যে আমার পুচ্ছ কাটলে মা, আমার সমাজকে মেনে নিতে পারবে মা? নিশ্চয়ই মেনে নিতে পারবে, এ আমারই আশীর্বাদ। তাই হবে মা, পুচ্ছ করতে যত্ন করে রাখবে, একদিন তোমার কাজে লাগবে। তুমি আমায় ছেড়ে যেতে পারো না, তুমি আমায় ছেড়ে যেতে আমি খিদে বেঁচে থাকবো বলো না গো? আমি কার আশায় বেঁচে থাকবো তুমি বলো না? হায়রে নিষ্ঠুর নিয়তি, এ কি তোমার নিয়তির পরিহাস? কেড়ে নিলে তুমি আমার এই স্বামী দেবতাকে। কোন অপরাধ করেছি? আমার শীতির সিদ ওই নাকি বাহরে নীল রে আমার বিধবা সাজাইলে। ও হায়রে আমার দারুণ বিধি, ছিল ভালে গো। ওই আমি যে বিধবা হলাম, বিয়ের বাসা ঘরে জাগো জাগো স্বামী, তুমিও ভাগিনী কোথায় যাবো কি করিব? ওগো কি করিও পায়ো গো? ওগো কোথায় গেলে ও কালো না? ও তোমায় ফিরে পাবো গো। ওগো কেউ ভাবি ধোয়া হয়ো, বছর মাঝে তুমি থেকে কথা বলো না, একবার বেহুলা বেহুলা বলে ডাক দাও। কেন তুমি আমার ভেঙে গেল সাজানো সুখের বাসর ঘরে আমার, সব ছিল ভেঙে গেল গো
সাজানো সুখে বাসর ঘর ভেঙে সাজানো সুখে বাসর সাজানো সুখে বাসর ঘর